আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বলবো স্বপ্নে বরই গাছ দেখলে কি হয়। দেখুন, স্বপ্নে বরই গাছ এটা নেক ও চরিত্রবান ব্যক্তির প্রতীক হতে পারে। বরই গাছ অনেক সময় এমন একজন ব্যক্তির প্রতীক হিসাবে ধরা হয় যিনি পরহেজগার, দয়ালু এবং মানুষের উপকার করেন। বরই গাছ দেখা এটাও ইঙ্গিত হতে পারে যে আপনি হয়তো এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আসবেন যিনি আপনার জীবনে জ্ঞান ও কল্যাণের আলো এনে দিতে পারে। দেখুন, আমরা বলবো যে প্রাকৃতির প্রতিটি নিদর্শনের পিছনে আল্লাহর রহমতের ইঙ্গিত রয়েছে। আজকের ভিডিওতে 2 নম্বরে বলবো যে স্বপ্নে বরই ফল অর্থাৎ কুল ফল, বরই গাছ অর্থাৎ কুল গাছ। তো হালাল উপার্জনে বরকত, অর্থাৎ আপনি হালাল উপার্জন করছেন। তো আপনি স্বপ্নে দেখছেন যে কুল গাছে ঝুলে থাকা ফলগুলো দেখছেন স্বপ্নে, তাহলে এইরকম যদি আপনি দেখেন তাহলে হালাল রিজিকে প্রাচুর্যের ইঙ্গিত দেয়। বরই গাছ যেহেতু ব্যবসায়িক সফলতা ও বরকতের ইঙ্গিত দেয় যদি আপনি স্বপ্নে দেখেন, এবং অভাব থেকে মুক্তির সংকেতও দেয়। তারপরে 3 নম্বরে আমরা বলবো শান্তি ও সুস্থতার বার্তা। বরই গাছ একটা ছায়া শীতল গাছ, অর্থাৎ শীতল ছায়ার গাছ। এটি দেখলে মনে প্রশান্তি আসে, বাস্তবেও এরকম হয়। তো স্বপ্নে দেখলেন যে বরই গাছ ছায়া শীতল, তাহলে মানসিক উদ্বেগ বা দুশ্চিন্তা থেকে মুক্তির ইঙ্গিত দেই। ব্যক্তিগত বা পারিবারিক হিসাবে স্বস্তি এবং সুখের সংবাদের ইঙ্গিতও হতে পারে। তারপরে 4 নম্বরে আমরা বলবো ধর্মীয় উন্নতির ইঙ্গিত। আপনি দেখছেন স্বপ্নে বরই গাছ, তাহলে দিনের প্রতি আপনার অবিচল থাকার এবং আমল করার প্রতি উৎসাহ জাগানোর প্রতীকও হতে পারে। বরই ফল এটা জান্নাতি ফলের সাথে সমৃদ্ধ, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে কয়েকটি বিষয় বরই গাছ বা বরই ফলের ব্যাপারে নিয়ে এসেছেন, তাই বরকতের উৎসাহ এটা হতে পারে। তারপরে আমরা বলবো 5 নম্বর কুল খাওয়া, অর্থাৎ স্বপ্নে কুল খাচ্ছেন, তাহলে অল্প পরিশ্রমে ভালো সুফল রাখার ইঙ্গিতও হতে পারে। 6 নম্বর আবার বলবো নিজের হাতে বরই ফল পাড়া। এর ইঙ্গিত কি হতে পারে, লক্ষণ কি হতে পারে? বলা হয়েছে যে লক্ষ্য অর্জনের পথে সফল হতে চলেছেন আপনি স্বপ্নে যদি দেখেন যে নিজের হাতে বরই ফল অর্থাৎ কুল পাড়ছেন। বাকি আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ তাবারক ওয়া তাআলাই সব থেকে ভালো জানেন। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।